৭৫ বছরে এত ভারী বৃষ্টি হয়নি সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরে। জলাবদ্ধতায় তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর। জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকেই বের হননি। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুবাই থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও প্যান এশিয়ান মিডিয়ার প্রধান নির্বাহী সাইফুর রহমান। জনাব সাইফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে দুবাইয়ে এত বৃষ্টি তো হয় না, তারপরেও এবার ভারী বৃষ্টিতে বিমানবন্দর অচল হয়ে গেল। এর মূল কারণ কি জলবায়ু পরিবর্তন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর মূল কারণ হচ্ছে যে এই জাতীয় হেভি রেইনফলের জন্য এই দেশটি তৈরি ছিল না। সংযুক্ত আরব আমিরাতে আপনি যদি জানেন, গত 30 বছরে আমরা আমি 30 বছর ধরে আছি, সেজন্য বলছি। এর আগে বৃষ্টির জন্য মোনাজাত করা হতো, শুক্রবারে জামাত করে নামাজের পরে মোনাজাত করা হতো। এখন গত 7-8 বছর ধরে এখানে ক্লাউড সিডিং করা হচ্ছে কৃত্রিম উপায়ে বৃষ্টি ঘটানোর জন্য। এবং এবার যেটা হয়েছে, এবার প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে সে ক্লাউড সিডিং এর কারণে বৃষ্টির প্রকোপ অত্যন্ত বেড়ে যায়। এটা মূলত গত মঙ্গলবারে, অর্থাৎ গতকালকেই সবচেয়ে বেশি হয়। তবে বাংলাদেশের কনটেক্সটে এটা কোনো বড় ধরনের রেইনফল না। বাংলাদেশে এর চেয়ে অনেক বেশি রেইনফল হয়, কিন্তু আমাদের ইকোসিস্টেমে সেটাকে অ্যাবজর্ব করা হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এই শহরগুলোতে আপনার কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না, এখন হচ্ছে কিন্তু অপ্রতুল, যার ফলে জলাবদ্ধতার কারণে পানি আটকে গিয়ে যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়েছে। আর দুবাই এয়ারপোর্টে, যেটা আপনারা ছবিতেও দেখেছেন, এক ধরনের বন্যা পরিস্থিতির মতো, ফ্লাইট নামতে পারছেন না। এটা একটা টেম্পোরারি সমস্যা, কালকের মধ্যে এগুলি সলভ হয়ে যাবে। পানি যথেষ্ট নেমে গেছে আজকে। এই যে জলাবদ্ধতা, এর কারণে বিমানবন্দরের কথা তো আপনি বলছিলেন, দুবাইতে আর কি ধরনের সংকট তৈরি হয়েছে? দুবাইতে আরো যেটা হয়েছে, অনেক গাড়ি আপনার ড্যামেজ হয়েছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, এগুলি ইন্স্যুরেন্স ক্লেম হবে। আর ব্যবসা বাণিজ্য স্থবির, কারণ হচ্ছে গত 2 দিন ধরে সবাই ওয়ার্ক ফ্রম হোম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস সব রিমোট হচ্ছে। কাজে রাস্তাঘাটে মানুষের চলাচল এমনিতেই কম। এ সপ্তাহের পরে আগামী 2-3 দিনের মধ্যে আবার সব স্বাভাবিক হয়ে যাবে। তবে এটা একটা টেম্পোরারি সেটব্যাক। এর কারণ হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারে অপ্রতুলতা, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম না থাকা, এবং যেটা আছে সেটা একেবারেই অপ্রতুল। জি, সংকট মোকাবিলায় সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছে? সরকারের কাছে মূল প্রায়োরিটি হচ্ছে এয়ারপোর্টটাকে ওপেন করা, এয়ারপোর্ট এবং এয়ারলাইন্সগুলোর যাতায়াতটা স্বাভাবিক করা। কারণ দুবাইয়ের অর্থনীতির শতকরা 40%, অর্থাৎ জিডিপির 40% আসে এভিয়েশন এবং ট্যুরিজম থেকে। সেটা বন্ধ হয়ে গেলে দুবাইয়ের অর্থনীতি অচল হয়ে যাবে। কাজে সেটা ওদের ফার্স্ট প্রায়োরিটি। তারপরে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে দুবাই মেট্রোতে স্টেশনে পানি ঢুকে মেট্রো চলাচল বন্ধ হয়েছে। আমার মনে হয় আগামী 24 ঘন্টার মধ্যে এগুলো সব স্বাভাবিক হয়ে যাবে। তারপর বাকিটা একটু সময়ের ব্যাপার। সবচেয়ে বেশি ড্যামেজ হচ্ছে শারজাতে এক ধরনের বন্যা পরিস্থিতি, এটা বোধহয় 7-8 দিন থাকবে, কারণ শারজাতে ওয়াটার ক্লগিংটা খুব বেশি, দুবাইতে একটু কম হয়েছে সেই তুলনায়। আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিমানবন্দর তলিয়ে যাওয়ার কারণে যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে, অর্থাৎ দুবাই থেকে ঢাকা আসার কথা ছিল 9টি ফ্লাইট, সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? এগুলো রিস্কেডিউল হবে, মানে এগুলি আমার মনে কয়েক ঘন্টার বিরতিতে আগামীকাল থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে আসবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের ফ্লাইট না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমিরেটস প্রায় প্রতিদিন যে প্যাসেঞ্জার বিভিন্ন দেশ থেকে আনে আবার আরেকখানে নিয়ে যায়, দুবাই হচ্ছে ট্রানজিট হাব, সেটাও সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। আর এয়ারপোর্টে যদি প্লেন নামেও প্যাসেঞ্জার বের হয়ে বাসা পর্যন্ত আসতে তাদের এখন যথেষ্ট বিড়ম্বনা ছিল গতকালকে এবং আজকে। আগামীকাল থেকে সেটা স্বাভাবিক হয়ে যাবে। জি, জনাব সাইফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।